বিকেলে পড়ন্ত বেলায় পশ্চিম আকাশে রাঙা আলোর দিকে অপর্ণা উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকে। গালের উপর শুকিয়ে থাকা চোখে জল হৃদয়ের যন্ত্রণার কথা বলে। 7 বছরের বিবাহিত জীবন সন্তানহীনতায় একটু একটু করে ভাঙনের পাড়ে এসে দাঁড়িয়েছে। শুভাশিসের বলা প্রত্যেকটা শব্দ তীরের মতো অপর্ণাকে বিদ্ধ করেছে। অথচ একটা সময় ছিল যখন অপর্ণাকে শুভাশিস চোখের পলকে বসিয়ে রাখত। কত কবিতা, কত গান শুভাশিসের হৃদয় থেকে কণ্ঠ হয়ে বেরিয়ে এসে অপর্ণার ঈর্ষণীয় সৌন্দর্যকে জাহির করত। স্বপ্নের রঙিন পাতায় লেখা ওদের জীবন ধূসর হতে শুরু করে বিয়ের 4 বছর পর থেকে। সন্তান না আসার জন্য শুভাশিসের ভালোবাসা কখনোই অপর্ণাকে নয়, নিজেকে দোষারোপ করেছে। কিন্তু ডাক্তারি পরীক্ষায় তো কারোর অনুভূতির উপর নির্ভর করে না। পরীক্ষায় সন্তান ধারণের অপর্ণার অক্ষমতা ধরা পড়েছে। শুভাশিস তখনও চেষ্টা করেছিল অপর্ণার পাশে থাকতে, কিন্তু কৃতিত্বের স্বাদ না পাওয়ায় কষ্ট ওর ভালোবাসায় ধীরে ধীরে রাগ বিরক্তি জায়গা করে নিতে থাকে। অফিসের কাজের মধ্যে হঠাৎ করেই মনে পড়ে আজ তো 8ই আগস্ট, অপর্ণার জন্মদিন। মনটা খারাপ হয়ে ওঠে। আজকের দিনটায় অপর্ণাকে অতগুলো খারাপ কথা বলা উচিত হয়নি। দোলাচলে পড়ে যায় শুভাশিস। সম্পর্কটা আর সেই জায়গায় নেই যে ফোন করে জানাবে শুভেচ্ছা। সন্তান না হওয়ায় কষ্ট ওকে দিন দিন মানুষ থেকে অমানুষে পরিণত করেছে। এর জন্য গ্লানি বোধও কম হয়নি। কিন্তু অফিস সহকর্মীদের মুখে যখন তাদের ছেলে মেয়েদের কথা শোনে, তখন ওর বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। ডাক্তার বলেছে অপর্ণা এখন বিপদ মুক্ত, তবুও 4-5 দিন হাসপাতালে থাকতে হবে। জন্মদিনের শুভেচ্ছা না জানায় অপর্ণার সাথে 2-4টে সাধারণ কথা বলার জন্যই ফোনটা হাতে নিতেই বাড়ি থেকে ফোন আসে। বিকেলে বাড়ির ছাদে বসেছিল অপর্ণা, আর সেখানে জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিচারিকা আলো শুভাশিসকে ফোন করে জানায় মানসিক চাপ, নিম্ন রক্তচাপের কারণে অপর্ণা যে ভেতরে ভেতরে এতটা অসুস্থ হয়ে পড়েছিল তা শুভাশিস ভাবতেই পারেনি। অপর্ণা না থাকার যন্ত্রণা মর্মে মর্মে উপলব্ধি করেছে। অপর্ণাকে হারানোর ভয় ও আরো পেতে চায়। মন প্রাণ দিয়ে অপেক্ষা করে আছে অপর্ণার বাড়ি ফেরার, আর আগের মতো সম্পর্কটাকে সুন্দর করে তোলা। গোছানো ঘর অপর্ণা খুব ভালোবাসে শুভাশিস, তাই আজ অফিস থেকে ছুটি নিয়ে অপর্ণার মনের মতো ঘরটা গোছানোর চেষ্টা করছে। আগামীকাল অপর্ণা হাসপাতাল থেকে ছুটি। ঘরটা গোছাতে গিয়ে খাটের পাশে রাখা টেবিলে অপর্ণার প্রিয় হলুদ মরার দেওয়া ডায়েরিটা থেকে 2-3 মাসের বাচ্চা করে অপর্ণার একটা ছোট ফটো আর গত বছর তারিখ দেওয়া দেবাশিসের নামে একটা অনাথ আশ্রমের ঠিকানা লেখা। অথচ পোস্ট না করে একটা চিঠি শুভাশিস পায়। আলো আর দেবাশ্রয় থেকে খোঁজ নিয়ে শুভাশিস জানতে পারে ও অফিস চলে যাওয়ার পর প্রায় দিনই অপর্ণা সেখানে যেত, দেবাশ্রয়ে যেত। আজ আত্মজার জন্মদিন। সকাল থেকেই শুভাশিস অপর্ণা ভীষণ ব্যস্ত। একমাত্র মেয়ের জন্মদিন বলে কথা, দুহাত খুলে আয়োজন করেছে ওরা। এই দিনটা শুধু তো ওদের মেয়ের জন্মদিন নয়,
আত্মজায়গায় নিয়ে ওদের সম্পর্কে নতুন অধ্যায় শুরু হয়েছিল এই দিনটাতে। দেবাশ্রয়ের সাথে যোগাযোগ করে শুভাশিসই আত্মজাকে আজকের দিনটায় ওদের জীবনে নিয়ে আসে। অতিথিরা সবাই বাড়ি চলে যাওয়ার পর ক্লান্ত মেয়েকে ঘুম পাড়ানোর জন্য অপর্ণা বিছানা পরিষ্কার করতে যাবে। ঠিক সেই সময় শুভাশিসের আবদার, আত্মজাকে করে নিয়ে অপর্ণা সেভাবে একটা ফটো তুলো, যেভাবে 2-3 মাসে আত্মজাকে নিয়ে তুলেছিল